আমি জীবনের রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের আলো পাবে। বিচার করো না, পাছে তোমার বিচার হবে, কারণ তুমি যেমন বিচার করবে তেমনই তোমারও বিচার হবে, এবং আপনি যে পরিমাপ দিয়ে মাপবেন তা আপনার কাছে ফিরে আসবে। কিন্তু তোমার শত্রুদের ভালোবাসো, ভালো কাজ করো এবং বিনিময়ে কিছু আশা না করে ধার দাও, এবং আপনার পুরস্কার মহান হবে, এবং আপনি হবেন সর্বোচ্চের সন্তান, কারণ যারা অকৃতজ্ঞ এমনকি দুষ্টদের প্রতিও তিনি সদয়। কেননা আপনি যদি শুধুমাত্র তাদেরই ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে, তাহলে আপনার জন্য ফলাফল কি হবে? কর আদায়কারীরাও কি একই কাজ করেন না? কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তোমরা যারা পরিশ্রম করো এবং ভারাক্রান্ত হও, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়াল তোমার উপর নাও, আমার কাছ থেকে শিক্ষা নাও, কারণ আমি হৃদয়ে কোমল এবং নম্র, এবং আপনি আপনার আত্মার জন্য বিশ্রাম পাবেন। কারণ মানবপুত্র সেবা পেতে আসেননি, বরং নিজের সেবা করতে এবং অনেকের মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দিতে এসেছেন। কারণ মানবপুত্র এসেছেন হারিয়ে যাওয়াদের খোঁজ করতে ও উদ্ধার করতে। আমি এসেছি যাতে তারা জীবন পায়, এবং এটি আরও প্রচুর পরিমাণে পায়। শান্তি আমি তোমার সাথে রেখে যাচ্ছি, আমার শান্তি আমি তোমাকে দিচ্ছি। জগৎ যেমন দেয় তেমন আমি তোমাকে দিই না। তোমার মন যেন অস্থির না হয় এবং ভয় পেও না। আমি তোমাদের এসব কথা বলেছি যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। পৃথিবীতে তোমার কষ্ট আছে, কিন্তু মন নাও, আমি পৃথিবীকে জয় করেছি। তোমার হৃদয়ে যেন বিচলিত না হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং আমার প্রতিও বিশ্বাস রাখুন। সুতরাং আগামীকালের জন্য চিন্তা করবেন না, কারণ আগামীকাল নিজের যত্ন নেবে। আজকের জন্য যথেষ্ট দুঃখ আছে। তাই আমি তোমাদের বলছি, তোমরা কি খাবে বা কি পান করবে তা নিয়ে তোমাদের জীবন নিয়ে চিন্তিত হয় না, এবং কি পড়তে হবে তা আপনার শরীরের জন্য নয়। আত্মা কি খাদ্যের চেয়ে উত্তম নয়, আর শরীর কি বস্ত্রের চেয়ে উত্তম? সুতরাং আমরা কি খাবো, কি পান করব বা কি পরব তা নিয়ে চিন্তা করবেন না, কারণ ইহুদীরা এই সমস্ত কিছুর খোঁজ করে, কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা জানেন যে তোমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন আছে। অতএব প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার সন্ধান করো, এবং এই সমস্ত কিছু তোমাদের যোগ করা হবে। পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না, যেখানে মথ এবং মরিচা ধ্বংস করে এবং যেখানে চোরেরা ভেঙে চুরি করে। কিন্তু স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে পতঙ্গ বা মরিচা ধ্বংস করে না এবং যেখানে চোরেরা ভাঙতে বা চুরি করে না, কারণ যেখানে তোমার সম্পদ সেখানে তোমার হৃদয়ও থাকবে। কোনো মানুষ দুই প্রভুর সেবা করতে পারে না, কারণ হয় সে একজনকে ঘৃণা করবে এবং অন্যটিকে ভালোবাসবে, অথবা সে একজনের প্রতি অনুগত থাকবে এবং অন্যটিকে তুচ্ছ করবে। আপনি ঈশ্বর এবং অর্থ উভয়ের সেবা করতে পারবেন না।